তৃণমূলের মধ্যে একটা অংশ দিদির সঙ্গে থাকবে যারা কিছুর পরোয়া করে না, যা হয় হবে, কোথায় আর যাব। আর আরেকটা অংশ যারা বিজেপির শেল্টার চাই, কিন্তু বিজেপি নিতে চায় না, কারণ বিজেপি মনে করে এদেরকে না মানে কোভিডের ছোঁয়া লেগে যাবে, তাদেরকে তৃণমূলের বিদ্রোহী দলে ঢুকিয়ে দিচ্ছে। এই হচ্ছে গল্প। তৃণমূলের বিদ্রোহী দলটা কি বিজেপির কাছ থেকে বাঁচার জন্য একটা সেফটি ভাল্ব। আবার বলছি আমি, তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীটা হচ্ছে বিজেপির হাত থেকে বাঁচার সেফটি ভাল্ব। বিদ্রোহী শিবিরে ঢুকে গেলে তদন্ত হবে না, বুলডোজার চলবে না, জেল খাটবে না, সিআইডি আসবে না, সিবিআই আসবে না, ইডি আসবে না, এ কটা গ্যারান্টি আছে। অর্থাৎ তৃণমূলের বিদ্রোহী দলে ঢুকে যাও, গ্যারান্টেড বিজেপির কাছ থেকে আক্রমণ আসবে না, সরকারের কাছ থেকে আক্রমণ আসবে না। অথচ সরকার তাদেরকে সরাসরি নেবে না, কারণ তারা কোভিড রুগী, ছোঁয়া লেগে যাবে। তাই এসব এটাকে কোভিড তৃণমূল বললে খারাপ হয় না। কোভিডে আক্রান্ত তৃণমূল কংগ্রেস, তাই সেখানে তারাই যাবে যাদেরকে বিজেপি নেবে না। যখন চেষ্টা করা হলো বিজেপি বিজেপি বিজেপি, অনেক এমএলএ অপেক্ষা করলো, লাইন লাগালো বিজেপির সঙ্গে। তৃণমূলের অনেক এমএলএ, অনেক নেতা ভোটের পর থেকে লাইন লাগাচ্ছে বিজেপির সঙ্গে। বিজেপি বলছে না, তোদের নিয়ে এলে বদনাম হয়ে যাবে আমাদের, বরং সেফটি ভাল্ব রাখা আছে, সেখানে যাও। তৃণমূলের অনেক নেতা সেই সেফটি ভাল্বে ঢুকে যাবে, সরাসরি বিজেপি নেবে না তাদেরকে। বিজেপি নিজের ঘাড়ে চোর বদনাম নিতে চায় না। চোর চোরটা বাটপার যত আছে, এই সেফটি ভাল্বের মধ্যে ঢুকে যাও। লক্ষ্য করে দেখবেন, এই সেফটি ভাল্বের মধ্যে যা ঢুকে যাচ্ছে কোভিডে আক্রান্ত তৃণমূল, সেখানটা কিন্তু সিআইডি, ইডি, সিবিআই কোনো মামু যাচ্ছে না, বুলডোজার সব বন্ধ। খেয়াল করে দেখবেন আপনারা।